আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আসেন। আচ্ছা আচ্ছা দুপুরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি বাড়িতে আছি কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। পূজা ও পূজা কি হয়েছে বলো, ডাকছো কেন? আরে বাড়িতে কিছু মানুষজন আসছে, তুমি তাড়াতাড়ি গিয়ে সেজে গুজে নাও গা। ওরা আসলে যেন ওদের সামনে তোমাকে হাজির করানো যায়। কেন, ওরা এসে কি আমাকে খাবে? আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আপনাকে আমারও পছন্দ হয়েছে, আমিও বিয়ে করতে রাজি। আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো? একদম না, আমি টিকটক দেখি না। এই কি গো, তুমি কি জাঙ্গিয়া নিয়েছো? আমার মাপে হয় না? ওদি কি হয়েছে গো? আর বলো না, তোমার দাদার জন্য একটা 32 সাইজের জাঙ্গিয়া এনেছিলাম, সে মনে হয় ছোট হয়ে গেছে। আরে ওর 32 লাগে নাকি, ও তো 34 লাগে। আচ্ছা শোনো, আমরা এরকম গরিব কতদিন থাকবো? আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না? শোনো, বড়লোক হওয়া অনেক ক্ষতি, তার জন্য গরিব থাকাই ভালো। বড় লোক হইলে ক্ষতি, কানারে হাইকোর্ট দেখাও, তাই না? তাইলে শোনো, বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা, আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা। এবার বলো, বড় লোক হবা? কিছুদিনের ভিতর আমের সিজন আসতেছে, মেয়েরা আমগুলোরে এমন ভাবে চুষে খাবে যে আমও লজ্জায় বলবে। এই ছাড়ো না, কি করছো? কেউ দেখে ফেললে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতর কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। তুমি বড় হয়ে কি হইতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আচ্ছা, এখন তুমি কোন ক্লাসে পড়ছো? পড়াশোনা বাদ দিয়েছি, বর্তমান চুরি করি খাই। ঠিক আছে আম্মাজান, চলে যাচ্ছি। ঈদের ছুটি পেলে আপনার মেয়েকে নিয়ে আবার আসবো। ঠিক আছে জামাই, সাবধানে যাও। দোয়া করি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো। আম্মাজান, আপনার দোয়া কবুল হবে যদি আপনার মেয়ে আপনি রাইখে দেন। আরে জামাই, এগুলো কি বলো? শান্তিতে তো আমাদেরও থাকতে হবে, তাই না? বাবু, আমি সবকিছু নিয়ে চলে এসেছি, চলো এবার আমরা পালিয়ে যাই। কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি, কেউ মানতে চাচ্ছে না। কেন? কে মানছে না? কার এত বড় সাহস? আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না। এই জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি ভুল অপারেশন করছে, তার জন্য পুলিশ তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমার কোথাও ভুল হচ্ছে। টুম্পা ভাবি কি ডাক্তার নাকি যে তারে পুলিশ ধরে নিয়ে যাবে? আমার এক ফুটাও ভুল হচ্ছে না, বিশ্বাস না হয় তুমি ব্যালকনিতে গিয়ে দেখো। আরে তাই তো, 3 বছর ধরে টুম্পা ভাবির কাছে যাচ্ছি, আজ পর্যন্ত জানতে পারলাম না যে টুম্পা ভাবি ডাক্তার। টুম্পা ভাবি হার্টের ডাক্তার। 1 মিনিট, তুমি টুম্পা ভাবির কাছে কি করতে যাইতা? বাই বাই। এই তোমার রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন? আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস? বললো মদ খায় না, জুয়া খেলে না, মাগিবাজি করে না, কোনো নেশাই করে না। দেখো, বালের কথা ইংলিশে বলো না তো, তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো। তারপর বললাম আমার বউর কাছে একটু চল, তারে দেখাবো। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই, বেলুন ভাঙে না। ওই গো, বলছি এই সূর্য দিন মানে কেন বেরোয়? দিন মানে বেরোবে না তো কখন বেরোবে? কেন? অন্ধকার তো রাতে হয়, রাতে বেরোতে পারে। হ্যালো ভাবি, আমি চরম একটা বিপদে পড়ে গেছে, আমার একটু উদ্ধার করবেন? আরে অরুণ ভাই, এভাবে বলছেন কেন? অবশ্যই উপকার করব, বলেন কি করতে হবে। পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে ঈদের কোলাকুলি করতে আসছিলাম, ভাই চলে এসে, এখন আমি খাটের তলে, আমার একটু বাঁচান। অরুণ ভাই একদম ভয় পাবেন না, খাটের তলাই থাকেন, আমি আপনার বউরে নিয়ে আসতেছি। জানেন ভাবি, আমাদের শুভ আছে না, শুভ না অনেক অসুস্থ। অরুণ ভাই, যে গরম পড়ছে এতে তো মানুষ অসুস্থই হবে, তা শুভর কি হয়েছে ভাই? বউর বাপের বাড়ি তুলে কথা বলছিল, বউ সোজা আইসিইউতে পাঠাই দিছে। আহারে বেচারা। আসেন অরুণ ভাই, আমরা দুজন মিলে ওর জন্য একটু জানাজা পড়ি।
এই আমি তোমার জোম, আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো, কই দেখি ফোন দাও তো। ভালো করে দেখো, আজকে এই জোমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। তার আগে বলো, তুমি করোনার সময় অটো পাস করছিলা? হ্যাঁ, করোনার সময় অটো পাস করছি, তো কি হয়েছে? আরে মূর্খ গাউয়া খ্যাত, এটা জোম না, এটা হোম লেখা। রূপা, আমি তোমারে অনেক ভালোবাসি, প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও। দেখো এসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না। কি করলে তুমি বিশ্বাস করবে, তুমিই বলে দাও। কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারের ভালোবাসো? প্রমাণ করে দেখাও। বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই, আমি তোমার নামে রূপার আন্ডারওয়্যারই পরি। বাবু